আপনারা জানেন যে বিগত 15 বছরে ভয়ঙ্কর দুঃশাসন এবং স্বৈরাচার ছিল। বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না। হাজার 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 এক ঢাকা মেডিকেল কলেজে অ্যাটলিস্ট 5000 ইনজুর্ডকে আমরা চিকিৎসা দিয়েছি। আসসালামু আলাইকুম। ন্যাশনাল ডক্টর ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 21/8/2004 বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং এনডিএফ এর পরিচিতি এবং সামগ্রিক কর্মকাণ্ড তুলে ধরেন। এনডিএফ এর কাজসমূহ বিভিন্ন হাসপাতালে পরিচালনায় অংশগ্রহণ, বিভিন্ন এনজিও ভিত্তিক কাজ পরিচালনা করা, যেমন রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখা, বিভিন্ন দুর্যোগে যেমন বন্যা কবলিত এলাকায়, তীব্র শীত প্রবণ এলাকায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, গত ছাত্র জনতার আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আহত রোগীদের চিকিৎসা প্রদান, অর্থনৈতিক সহযোগিতা প্রদান, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনে সহায়তা দান, ছাত্র আন্দোলনে শহীদ ডাক্তার সজীব সরকারের বাসায় গমন, কবর জিয়ারত, আর্থিক সহযোগিতা প্রদান এবং ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রায় 600 ব্যাগ রক্তদান পরিচালনা করা হয়। দীর্ঘ 15 বছরে যে সকল চিকিৎসকগণ নানাভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সিনিয়রিটি ও মেধাভিত্তিক যথাস্থানে পদায়নের জন্য মাননীয় উপদেষ্টার নিকট আবেদন করা হয়। 28 থেকে 42তম BCS এর পদবঞ্চিতদের পদায়নের ভূমিকা রাখা হয়। ডাক্তার পদবীর অপব্যবহার রোধে আন্দোলনের শহীদ মিনারে অংশগ্রহণ করা হয়। রেসিডেন্ট ডাক্তারদের ভাতা বৃদ্ধির আন্দোলনে অংশগ্রহণ সহ ডাক্তারদের বিভিন্ন ন্যায্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য বাজেট নিয়ে পর্যালোচনা ও পরামর্শ প্রদান করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা হচ্ছে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ চিকিৎসক গড়ে তোলার জন্য মেডিকেল এথিক্স সহ বিভিন্ন বিষয়ে CME ও ট্রেনিং প্রদানের মাধ্যমে চিকিৎসকদের সাথে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে এনডিএফ। মেডিকেল ভর্তি পরীক্ষায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক ও আর্থিক সাহায্য প্রদান করা। স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, এই একটি দলকে পাওয়া গেল যারা মন্ত্রণালয়ের কাজকে সহযোগিতা করার জন্য পরামর্শ দিয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা ছাড়াও সেখানে ভারপ্রাপ্ত ডিজি মহোদয় এবং ছাত্রদের পক্ষ থেকে একজন সমন্বয়ক উপস্থিত ছিলেন। স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কার্যক্রমের প্রশংসা করেছেন এবং পাশাপাশি সোশ্যাল বিজনেস তথা সামাজিক ব্যবসা সম্পর্কে আলোচনা করেছেন। সর্বোপরি সকলকে ধন্যবাদ জানিয়ে বৈঠক সমাপ্ত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যেই আমাদের কর্মসূচি শুরু হয়ে গেছে। চিটাগং থেকে আমাদের একটা টিম যাচ্ছে, ঢাকা থেকে টিম তৈরি হচ্ছে, এমনকি ময়মনসিং থেকে আজকে সকালেই ওরা আমাকে জানিয়েছে লোকাল এনডিএফ যে আমরা যেতে চাই। আমরা তাদেরকে বলেছি আপনারা গুছিয়ে রওনা হয়ে যান। তবে একটা জিনিস বুঝতে হবে যে বন্যায় প্রাথমিক যেটা পরিস্থিতি সেটা হলো পানির অভাব, স্যানিটেশনের অভাব, খাদ্যের অভাব, আশ্রয়ের অভাব। সেখানে চিকিৎসকদের ভূমিকা খুব বেশি কিছু নেই, সীমিত। পোস্ট ফ্লাড যে সিচুয়েশন হয়, যেখানে মেডিকেল ইস্যুগুলো বড় হয়ে দেখা দেয়, সেখানে ডাক্তারদের কাজ করার সুযোগ আছে। সেখানে আমরা স্যালাইন, অ্যান্টিবায়োটিক্স যেগুলো নিয়ে আমাদের যাওয়া উচিত। উই আর প্রিপেয়ারিং। এবং এনডিএফ এর সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি অধ্যাপক খয়বর আলী সাহেব আজকেই একটা ঘোষণা দিয়েছেন ফান্ড রেজের জন্য। আমরা অ্যাকাউন্টস নাম্বার সহ ফান্ড রেজের জন্য আমাদের মিডিয়াগুলোতে আমরা এটা অলরেডি পাবলিশ করেছি। পাশাপাশি আমরা তৈরি হয়েছি। হাজার 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 এক ঢাকা মেডিকেল কলেজে অ্যাটলিস্ট 5000 ইনজুর্ডকে আমরা চিকিৎসা দিয়েছি। এখানে ইবনে সিনা হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে, আপনার ইসলামী ব্যাংক হসপিটালগুলো, আপনার অরোরা হসপিটাল, টাইমস হসপিটাল, আলবারাকা হসপিটাল, আনমারার হসপিটাল,
কোথায় নয়, আমরা সব জায়গায় চিকিৎসা দিচ্ছি। আমাদের ছেলেমেয়েরা, আমাদের ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা ক্যান্টনমেন্টের মতো অবস্থা তৈরি হয়েছে আমাদের লোকেরা বাড়িঘর ছেড়ে রাতের বেলা অফিসে অবস্থান করেছে। টাইম টু টাইম শিডিউল চেঞ্জ হয়েছে, সমস্ত প্রোগ্রাম মনিটরিং করা হয়েছে। যারা ওষুধ কিনতে পারছে না তাদেরকে ওষুধ কিনে দেওয়া হয়েছে। রক্ত দিতে আমাদের ব্লাড ব্যাংক, আমাদের নিজস্ব ব্লাড ব্যাংক শুরু থেকেই 16-18 তারিখ সম্ভবত সবচেয়ে বেশি সমস্যাটা তৈরি হয়েছিল। আমাদের ব্লাড ব্যাংক সেখানে হাজির হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর সাহেব আমাদের ব্লাড ব্যাংকে প্রথম অনুমতি দেয়নি। আমরা বারান্দায় রক্ত দেওয়া শুরু করেছি উইদাউট ডুইং ক্রস ম্যাচিং। শুধু গ্রুপ দেখে আমরা রক্ত দেওয়া শুরু করেছি। 105 ব্যাগ রক্ত দেওয়ার পরে তারপর ওখানে আপনার অন্যান্য রক্ত স্বেচ্ছাসেবী সংগঠন এসছে, সন্ধানে এসছে, এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর সাহেব আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের 6টা অ্যাম্বুলেন্স দিন রাত কাজ করেছে, রেস্কিউ প্রোগ্রাম করেছে, রোগী ট্রান্সফার করেছে, জায়গা মতো পৌঁছে দিয়েছে। আমাদের ছেলেমেয়েরা খেয়ে না খেয়ে এই কয়টা দিন অক্লান্ত পরিশ্রম করেছে। আপনারা যে কথাটি বলেন যে ক্রস ম্যাচিং ছাড়া কিংবা স্কিন টেস্ট, বিভিন্ন টেস্ট ছাড়াই শুধুমাত্র গ্রুপ ইন টেস্ট দেখেই আপনারা ব্লাড রেট কোনো ধরনের সমস্যা যদি হয়ে যেত সেক্ষেত্রে আপনারা কি করতেন? This is life saving situation. Medical ethics is battlefield. এটা battlefield. It is a real battlefield. যারা তখন ওই ফিল্ডে ছিলেন আর নিশ্চয়ই আপনারা অনুভব করবেন, it was a real battlefield and we are in battlefield and we serve like in a very emergency situation. So it is approved and it is comply with the ethics. আমরা কি আপনাকে বলবেন? যেখানে সমস্যা হতো সেখানে আমাদের রিমেডির ব্যবস্থাও আছে, আমাদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে এগুলো বলা আছে। তো আমরা ইমার্জেন্সি যখন পারি নাই তখন গ্রুপিং ছাড়াই করেছি, কিন্তু যখন সম্ভব হয়েছে পরবর্তী সময়গুলোতে যখন হ্রাস কমে এসেছে তখন আমরা গ্রুপিং অ্যান্ড গ্রুপিং তো সবগুলোই করেছি, ক্রস ম্যাচিং তখন করেই দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এগুলো মেডিকেল এথিক্সের সাথে সঙ্গতিপূর্ণ। আমাদের ডাক্তারদের আমরা উদ্বুদ্ধ করব, যদি গরিব পেশেন্ট এসে যায় তারা জন্য এটা বিনা পয়সায় করে দেয়। কারণ আমাদের দেশে যেরকম আর্থসামাজিক অবস্থা, পুর পেশেন্ট তাহলে চিকিৎসা পাবে না, সে ঢুকতে হবে। যদি এসে যায় সে যেন বিনা চিকিৎসায় না যায়, এই জন্য আমরা ডাক্তারদের কাছে এটা আবেদন করতেছি। এবং আমাদের ডাক্তার প্র্যাকটিসও করে। আমাদের এই যে ডাক্তার মাহমুদ প্রায় ফ্রি রুগী দেখে, প্রায় রুগী দেখে। সুতরাং এটা ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আমাদের যেটা কনসার্ন হবে, যদি এরকম গরিব রুগী কেন ফ্রি না যায়, বিনা চিকিৎসায় যেন ফ্রি না, যেটা আমাদের আবেদন থাকবে যখন আমরা এটা নিয়ে কথা বলি। জি, সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।